শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি স্মারক বক্তৃতা। ভূতেশানন্দজির সঙ্গে আমার জীবনের একটি বিশেষ ঘটনা আছে। অবশ্য আমি নিজেও জানতাম না, পরবর্তীকালে একজন স্বামীজি আমাকে জানিয়েছিলেন। আমি চেরাপুঞ্জি বেড়াতে যাই, সাধুদের ব্রহ্মচারীদের দেখে খুব ভালো লাগে, থেকে যাই। তো আমি বললাম যে খুব ভালো লাগছে এদেরকে দেখে, মনে হচ্ছে যেন এরাই আমার আপন লোক। তো থেকে গেলাম। তো ব্যাস, তারপরে সাধু কি করে হয় ঠিক জানতাম না, থেকে গেলাম ওখানে। এইটার পরে হঠাৎ শুনলাম আমাদের ভাইস প্রেসিডেন্ট মহারাজ আসবেন বেলুড় মঠ থেকে। খুব হই হই হচ্ছে, সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। তারপরে দেখলাম ভূতেশানন্দজি মহারাজ এলেন। ওনার যিনি সেবক মহারাজ ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাকে নিয়োগ করা হলো, কিন্তু সেটি খুবই ভুল নিয়োগ ছিল, কারণ আমি মোটেই সেবক একেবারেই নই। তো আমাকে যে সেবক মহারাজ বললেন, এই তুমি আপেল সেদ্ধ করে রাখবে। আমি প্রথমেই বললাম, আপেল কেউ সেদ্ধ করে খায়? খচখচ করে খায় তো। তো উনি বললেন, যা বলা হচ্ছে সেইটা করো। তো আপেল সেদ্ধ, কতটা সেদ্ধ করব, সেই জন্য আমি ওটা না বুঝে বিভিন্ন ভ্যারাইটি সেদ্ধ করলাম। তো মোটামুটি 5 রকমের আপেল সেদ্ধ হলো। একটা একটু হাড়, তারপর একটু নরম, আর একটা খুব তুলতুলে করে সেদ্ধ টেদ্ধ করে রাখলাম। উনি এসে বলছেন, একটা অ্যাপেলের একটা পিস খাবে, তুই 5টা অ্যাপেল নষ্ট করলে। তো এইসব নানান রকম ভাবে তারপরে একদিন দেখলাম ভূতেশানন্দজি মহারাজ শুয়ে আছেন। চেরাপুঞ্জি খুব নিস্তব্ধ জায়গা, তো বৃষ্টি পড়ছে। একজন ভক্ত মায়ের পায়ের কাছে বসে ওনার পাটা টিপে দিচ্ছে। তা আমি দেখলাম দুটো পায়েই ওকে হাত দিয়ে করছে। আমি তখন কি করি, আমার খুব ইচ্ছা হলো একটু ওনাকেও এরকম করি। তো দেখলাম একটা হাত সামনের দিকে রয়েছে, উনি পাশ ফিরে শুয়ে আছেন, তো খাটের এদিকে একটা হাত রয়েছে। আমি টুকটুক করে গিয়ে বসে আস্তে আস্তে করে হাতটা কাঁধের উপরে রাখলাম। দেখলাম উনি কিছু বললেন না, তখন আমি একটু টিপে ধরলাম। এখন অল্প বয়সে একটু এক্সারসাইজ করতাম, বক্সিং টক্সিং শিখতাম, হাতটা একটু কড়া কড়া ছিল। তো যেই টিপে ধরেছি উনি বলেছেন, টিপতে বলেছি, ছিঁড়তে বলি। তো এই ভূতেশানন্দজি তারপরে হঠাৎ করে উনি আমার মাথার উপরে ওই হাতটা রাখলেন, আর সেই খানিকটা এরকম হলো। তো তা উনি পরবর্তীকালে ওই স্বামী গোকুলানন্দজি মহারাজ ছিলেন, তাকে বলেছিলেন এই ছেলেটি সঙ্গে রেখে দিও, এই ছেলেটিকে। তো ওই সার্টিফিকেটেই আমি থেকে যেতে পেরেছিলাম বলে পরে আমি শুনেছি। তার কারণ ওদের ডাউট ছিল, যেহেতু এদিককার ছেলে, আর তখন তো একটা আল্ট্রা কমিউনিস্ট মুভমেন্ট চলছিল, ওদের একটা ডাউট ছিল। তারপর একটু বড় বড় চুল দাড়ি দেখলে তো একটু ভয়ও লাগে, মানে অবিশ্বাস হয়। তো সেই কারণেতে ওরা ভেবেছিলেন আমি বোধহয় ওয়ান অফ দেম, লুকিয়ে ওখানে গিয়ে জয়েন করবার চেষ্টা করছি পুলিশের ভয়ে। তা তো নয়। তো এইরকম সেই ভূতেশানন্দজির সঙ্গে খুব ছিল। পরবর্তীকালে অদ্বৈতাশ্রমে আমি ইনফ্যাক্ট অদ্বৈতাশ্রমে জয়েন করি। চেরাপুঞ্জি গেছিলাম, কিন্তু আত্মস্থানন্দজি বললেন, দিস ইজ নট ইউর প্লেস, চলো। তো সে নিয়ে এসে আমাকে বেলুড় মঠে কয়েকদিন ছিলাম, 2-3 মাস অদ্বৈত আশ্রমে রাখলেন। তো অদ্বৈত আশ্রমে প্রতি শনিবার আমরা যেতাম কাকুর কাছে, গিয়ে মহারাজের কাছে বসে থাকতাম, আর দুর্দান্ত গল্প করতে নানা রকম, আর কত কি শিখতে পারতাম। একদিন একটা মজার গল্প বলে মহারাজকে প্রণাম জানাবো। তা উনি গরমকাল তো, তাই জামাটা খুলে শুধু গেঞ্জি পরে বসে আছেন। আমরা সবাই মিলে পাটা টিপছি, 3-4 জন মিলেই পা টিপছি, একটু হাত বোলানো হচ্ছে। তো উনি বসে বসে নানান গল্প করছেন, এ করছেন। হঠাৎ করে একজন ভদ্রমহিলা একদম ঘরের সামনে এসে গেছেন। ইউজুয়ালি বন্ধ থাকে সেই সময়টায়, কিন্তু কিভাবে দাবান ছিল না বা কিছু, উনি ঢুকে সোজা মহারাজের ঘরের সামনে বারান্দায় এসে গেছেন। আর শুনতে পাচ্ছি উনি বলছেন, গুরুদেবকে প্রণাম করে আমি যাব। তো মহারাজ যিনি ছিলেন সেবক, তিনি গিয়ে বললেন, আচ্ছা গুরুদেব কি একটু বিশ্রামও করবেন না? দিনে রাতে আপনারা চলে আসছেন এরকম করে। উনি বলছেন, আমি বিদেশে চলে যাচ্ছি, আমাকে একটু দর্শন করতে দিন। তখন ভূতেশানন্দজি বললেন, আচ্ছা ও চলে যাচ্ছে, একটু দর্শন করুন। তো মহারাজকে জামা পরিয়ে দেওয়া হচ্ছে, জামা পরেই তো উনি কীভাবে ওরকমভাবে দাঁড়াবেন। তো তাড়াহুড়োতে আর অত রেগে যেত একটু, তো রেগে গিয়ে তাড়াহুড়োতে জামার পুরো বোতাম খোলেনি, একটা খুলেই খুলিয়ে দিয়েছে। তো হাত দুটো এরকম, আর চোখটা এই পর্যন্ত এসে আটকে গেছে।
আর মহারাজ কিন্তু চুপ করে তাকিয়ে থেকে দেখছেন, আর ও টানাটানি করছে, ওটা নামাবে বোতামটা না খুলে। ভদ্রমহিলা ভেতর থেকে ওই পর্দার পাশ থেকে দেখে ঘরে চলে এসছেন। ঘরের মধ্যে এসে বলছেন, এরকম করে কেউ জামা পরায়, গুরুদেবের কত কষ্ট হবে, বলে ওকেই ধমকি দিয়ে, সেবককেই ধমকি দিয়ে তাড়াতাড়ি করে বোতামগুলো খুলে পরিয়ে আর টুকটুক করে লাগিয়ে দিলেন। তখন ভূতেশ্বরজি বলছেন, তোমার জন্যই তো পড়া, আর তুমিই পরিয়ে দিলে। ভূতেশ্বরজি মানেই একটা আনন্দ, খুব সুন্দর একটা, সব সময় এত পবিত্রতা, সেইটাই ভালোবাসা আর আনন্দের মধ্যে দিয়ে প্রকাশ হতো। তা আমরা কি করে বুঝবো যে আমরা পবিত্র হয়েছি? এইটাই, যে সব সময় একটা আনন্দ থাকে, আর কোনো রকম কারুর প্রতি কোনো ঈর্ষা দেশ কিচ্ছু থাকে না। ওটা হচ্ছে পবিত্রতার লক্ষণ। আমরা যখন বলি পবিত্র আর অপবিত্র, সেটা হচ্ছে যিনি ঈশ্বরে মন দিয়েছেন, ঈশ্বরকে ভালোবাসেন, ঈশ্বরকে চান, তিনি পবিত্র। আর যিনি সেটা নয়, জগতের অনেকটা কিছু এদিক ওদিকও রয়েছে, তিনি অপবিত্র বা খানিকটা। তো এইরকম ভাবেই আমাদের বিচার। সম্পূর্ণ পবিত্র কি? যার মধ্যে কোনো জাগতিক চিন্তাই নেই। সৃষ্টি মায়ের জীবনে সে ছিল না, আমাকে ছুঁয়ে দে, যখন একেবারেই তার কিছু হচ্ছে না, গঙ্গা জলেও বিশ্বাস নেই, স্নান করতেই হবে, তখন সেই মহিলাকে বললেন, তাহলে তুমি আমাকে ছুঁয়ে নাও। পবিত্রতা স্বরূপীন নেই। পবিত্রতা মানে জাগতিক কোনো বাসনা তার মধ্যে নেই। আমরা বুঝতে পারি না বলে একটু গোলমাল হয়ে যায়। তো আজকে যে বিষয়টি, সে বিষয়টা হলো দুঃখ থেকে নিবৃত্তির উপায়। যে সময় মহারাজ আমাকে যোগাযোগ করলেন, সে সময় পরপর কয়েকজন তারা এসে নানান দুঃখের কাহিনী বলছিল। তো এখন যখন ওদেশে গেছি, ওখানেতে ওরা তো কাউন্সিলর, তখন সবাই এসে তো বলে। আর যে কোনো জায়গায় যিনি আশ্রম অধ্যক্ষ হন, হি ইজ লাইক এ ফাদার। বয়স যেমনই হোক না কেন, তোমাকে ওইটা করতেই হবে, সকলের দেখাশুনো। ওদেশে তো এমনি অন্য কোনো কাজ নেই, স্কুল নেই, অরফানেজ নেই, হসপিটাল নেই, কোনো কিছু নেই। একটাই আছে শুধু, ওই মানুষের সঙ্গে যোগাযোগ করা আর বক্তৃতা করা, তাদেরকে বিশেষ করে আধ্যাত্মিক জীবন না হলো মরাল জীবন থেকে যেন বিচ্যুত না হয়, সেটি দেখা। ইনফ্যাক্ট সাধুদের জীবনে একটাই মাত্র কাজ আছে, সেটা হলো ধর্ম পালন আর ধর্ম শিক্ষা। বাকি যেটা আমরা করি ওইটাই তো করি, ধর্ম শিক্ষাই তো দিই, ধর্ম পালন করি আর ধর্ম শিক্ষা দিই। আর জন্য এই ধর্মটা কি, সেটা আমরা কিভাবে পালন করব এবং কিভাবে শিক্ষা দেব, সেটি নিয়ে এই নানান রকমের সমস্ত আছে, নানান ফিলোসফি। তো ধর্ম পালন, ধর্ম শিক্ষা, তো ওই পরপর ওরা আসছিলেন। একটি বড় ছেলে, 22-23 বছরের ছেলে, সে একটু ওভার ড্রাগ হয়ে গেছে, ওরা ড্রাগস খায়। তো ওখানে একটা নির্জনতার জন্যে, আর নির্জনতার জন্যে ওই একটু ঘুমোবার জন্যে, এই জন্যে। আর ওখানে এত বেশি স্বাধীনতা, সেটা আর একটা সমস্যা। অল্প বয়স থেকেই স্বাধীনতা, ও কি করছে না করছে কিছু বলা যায় না। কিন্তু ওই ছেলেটি একটু বোধহয় ড্রাগস খেয়েছিল, 23 বছরের ছেলে মারা গেল। তো বাবা মা খুব কাঁদছিল, কি করা যায় কি করা যায় এরকম। তারপরে স্বামী স্ত্রী একদম নতুন বিয়ে হয়েছে, মনোমালিন্য হলো, তখন দুঃখ। তারপরে এরকম কয়েকটি ঘটনার পর চাকরি চলে গেছে, সে এসেছে, আমি এখন কি করে দেশে ফিরে যাই ইত্যাদি। তখন সেই সময় মহারাজের যখন ফোনটা এলো, তখন বললাম দুঃখ নিবৃত্তির উপায়, এটা নিয়ে আমিও একটু চিন্তা ভাবনা করবো, করে তারপরে বলবো। কিন্তু সত্যি কথা বলতে কি, চিন্তা করার সময় পাইনি। তো এখন এখানে বসে বসে সবাই মিলে চিন্তা ভাবনা করে একটা উপায় বের করতে হবে। মা অবশ্য বলে গেছেন, সেগুলো আমরা আলোচনা করব, ঠাকুরে বলেছেন। তো আসুন সবাই মিলে সবার দুঃখ যাতে দূর হয় তার জন্য একটু প্রার্থনা করি। আমাদের এই ভারতবর্ষ এটা একটা অসাধারণ জায়গা, এখানে কখনো স্বার্থপরতা তাকে দেওয়া হয়নি, মর্যাদা দেওয়া হয়নি, তাকে কখনো উৎসাহ দেওয়া হয়নি তুমি স্বার্থপর হও, কখনো বলেনি, নিঃস্বার্থপর হও। আর স্বামী বিবেকানন্দ সুন্দর করে ডেফিনেশন দিচ্ছেন, আনসেলফিশনেস ইজ গড। কোথায় ভগবানকে খুঁজছি আমরা, কত কত দূরে যাচ্ছি, কি কি সব করছি। যদি আমি নিঃস্বার্থপর হতে পারি, আমি তো ভগবান। আনসেলফিশনেস ইজ গড।
নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। আর স্বামী শ্রীরামকৃষ্ণদেব বললেন, জন্মই হচ্ছে ঈশ্বরের লাভের জন্যে, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আর ঈশ্বর লাভ করলে কি হবে? শ্রী শ্রী মা ঠাকুরানী বললেন, শান্তি। যদি শান্তি পেতে চাও, তো এই শান্তিটাই হচ্ছেন ঈশ্বর, আর ঈশ্বর হচ্ছেন আনন্দ স্বরূপ। আর ওই আনন্দটা যখন পাই, তখন সে আনন্দ সবার মধ্যে বিতরিত হয়ে যায়। এই কথাগুলি যদি আমরা ঠিক ঠিকভাবে জানি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তো এই জগৎটার আসুন আমরা সকলের জন্যে একটু প্রার্থনা করি। আমি একটু করে বলি, আপনারা একসঙ্গে বলুন। আপনাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি না অন্ধকারের জন্য, কিন্তু তাতে কিছু নয়, আমি বলছি, আপনারা একটু রিপিট করুন। সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রাণি পশ্যতু সর্বসৎ বুদ্ধিমাপ্নোতু সর্বত্র নন্দতু। কিচ্ছু বললেন না, আমি খুশি হব বললেন না। সর্বস্তরতু দুর্গানি, সবার দুঃখটা যেন দূর হয়ে যায়। আর সবার মধ্যে তো আমি আছি। যেই সবার দুঃখ দূর হবে, তার মানে তো আমারও দুঃখ দূর হয়ে গেল। এইটাই হচ্ছে আসল কারণ। আমরা আমাদের দুঃখটা দূর করি, কিন্তু অন্যদের দুঃখ দেওয়ার চেষ্টা করি, ফলে কিছুতেই সঠিক আনন্দটা পাই না। যখন কারো কোনো দুঃখ নেই, তখনই তো সে ঠিকভাবে আনন্দ পায়। তো সর্বস্তরতু দুর্গানি, তো প্রথম প্রার্থনা হচ্ছে সবার দুঃখ যেন দূর হয়ে যায়। তারপরে কিভাবে দুঃখ দূর হবে? তখন বলে সবাই যেন সবার মধ্যে ভালো জিনিসটা দেখতে পায়। সর্বভদ্রাণি পশ্যতু, দেখুন কিরকম ভাবে এখানেই আমরা সমাধান পাচ্ছি। তা দুঃখ নিবৃত্তির উপায়টা কি? সবার মধ্যে ওদের যে গুণগুলি আছে, প্রতিটি মানুষের ওই গুণগুলিকে দেখা। তখনই দেখবেন, তখন আর দুঃখ লাগবে না, খারাপ লাগবে না, ভালোই লাগবে। আবার শ্রী শ্রী মায়ের কথা মনে করুন। শ্রী শ্রী মা বলছেন, কারো দোষ দেখো না মা, কারো দোষ দেখো না। কেন? এই যে দোষটা যে দেখছি, তার মানে আমার মধ্যেই দোষটা রয়েছে। তো তখনই তো দেখছি। অনেকদিন আগে একটা বই পড়েছিলাম, তো একটা বাচ্চা বাড়িতে রয়েছে, বড়রা সব কোথায় গেছে, চোর ঢুকেছে। তো চোরটা এদিক ওদিক দেখলে শুধু বাচ্চাটা ছাড়া কেউ নেই। তখন ও বলছে, এই তুমি কি করছো? ও বলছে, আমি খেলছি। বড়রা কোথায়? ও বাইরে গেছে কোথাও। তখন বলছে, আচ্ছা তোমার বাবা টাকা পয়সা কোথায় রাখে? এসো দেখাচ্ছি। ও দেখিয়ে দিল। তারপরে এইটা ও চোরটা সমস্ত কালেক্ট করছে, টাকা পয়সা সোনা দানা। আবার চলে যাচ্ছে, তখন বললো, কাকু তুমি এইটা নেবে না? বলে কি? ও টপ করে খাটের উপর লাফিয়ে উঠে তো বালিশটা সরিয়ে ওখান থেকে ওর বাবার ঘড়িটাও দিয়ে দিল। ওর ধারণাই নেই যে ও চোর। ওর মনের মধ্যে চোরের ধারণাই নেই, সেজন্য বুঝতেই পারলো না। তা আমাদের একটা প্রথমে ধারণা হয়, তবে তো আমরা ওরকম করি। তা এইটি যে যার মধ্যে কোনো রকম জগৎ সম্পর্কে ধারণা নেই, সে জগতের ওইগুলো বুঝতে পারে না। খারাপ ভালো সকলকেই ভালোবাসে। ওই ধারণাটাই হচ্ছে পবিত্রতা। ওই ধারণা ঠিক করতে হবে। সর্বভদ্রাণি পশ্যতু, যাতে আমরা সবার মধ্যে গুণটা দেখতে পাই। এই গুণটা যদি দেখতে পাই, তখন বুঝতে পারবো। একবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলাম, প্লেনে বসেছিলাম, আমার পাশে একটা জাট ছেলে বসেছিল, খুব চেহারা সুন্দর। তো ও জোরে জোরে কথা বলছে, যারা তা আমি করছে, আপ ক্যা সাধু এরকম করে জোরে জোরে জিজ্ঞেস করছে। এই তো অনেক প্রয়ত্ন কর রা হুঁ, এরকম। খানিকক্ষণ পরেও বলছে, আপ ইতনা শান্তি সে कैसे बात कर सकते हैं, हम लोग तो नहीं जानते। ও সবসময় জোরে জোরে কথা বলাটাই ওদের অভ্যাস হয়ে গেছে। আমি বললাম, परंतु आप लोग तो क्षत्रिय है ना, तो योद्धा है, योद्धा को ऐसी होना चाहिए। वो खूब खुशी হয়ে গেল। বলল, अभी कलकत्ता में ওই কলকাতা এয়ারপোর্টে বসে বসে জোরে জোরে কথা বলছিল, দুজনে সে খুব ধমকে গেছে, একটু আস্তে আস্তে কথা বলতে পারো না? জাট ভাষাটা ঠিক হিন্দি নয় তো, একটু অন্যরকম। তো ওরা বুঝতে পারছে না, আর এত জোরে জোরে কথা বলা অভ্যেস। দুটো জাট একসঙ্গে হওয়া মানে একটা ঝগড়া টগড়া হচ্ছে। তো ওই তখন ওখানে খুব বকুনি খেয়েছে। আবার আমার সঙ্গে যখন যাচ্ছে, আমি তখন প্রশংসা করলাম, ও খুব খুশি হয়ে গেল।
এখন সত্যি সত্যি ওদের মধ্যে প্রচন্ড একটা শক্তি আছে, সেটা প্রকাশ করে এরকম ভাবে। তো প্রত্যেকের মধ্যে শক্তি আছে, কিছু না কিছু গুণ তো আছেই আছে। তো সেইটি যদি আমরা দেখি, সর্ব সদ্বুদ্ধিমাপ্নতু, প্রত্যেকের মধ্যে যেন সদ্বুদ্ধিটা আসে। সদ্বুদ্ধিটা কি? যে আমি যদি শুধু শুধু ওকে কষ্ট দিই, পরবর্তীকালে আমি কি কষ্ট পাবো না? আমিও তো পেতে পারি, কেন এরকম কষ্ট দেব? সদ্বুদ্ধি দিতে হয়। একবার চীন দেশে ওখানকার যিনি কনফুসিয়াস, তো তিনি ঘুরছিলেন, তিনি দেখলেন ওদের ওখানে একটা সিস্টেম ছিল যে প্রেসিডেন্ট মহারাজ আছেন, মহারাজকে ওকে যেতে হবে। আচ্ছা, তো আর বড়রা চলে গেলে না নিশ্চিন্তে গল্প করা যায়, পাশে থাকলে একটু ফ্রি হওয়া যায়। ওরে বাবা, বরুণ মাঝ আমাদের খুব বন্ধু লোক। বরুণ মাঝ খুব সিনিয়র, কিন্তু খুবই বন্ধু আমাদের। এই যে আমরা দেখি এই জিনিসটি, এইটাই হচ্ছে দুঃখটা যখন বুদ্ধিমাপ্নত। বুদ্ধিটা একটা অসাধারণ জিনিস, আমাদের যদি ঠিকভাবে অ্যাপ্লাই করি বাস হয়ে গেল। আর ভগবান না আমাদের আশীর্বাদ করেন, আমাদের সহায়তা করেন কিভাবে জানেন? বুদ্ধি দিয়ে। আমি যখন একটি লোককে আমি পছন্দ করছি না, ভগবান বলছেন শ্রীকৃষ্ণ ভগবত গীতাতে, তখন কি বলছি? তখন ওর মধ্যে কাম ভাব বাড়িয়ে দিই, কামনা বেড়ে যায় তার, ও আরো অন্যান্য সব চিন্তা করতে থাকে। আর যাকে আমি পছন্দ করি তাকে কি করি? বুদ্ধি যোগম দদাম্যহম, তাকে আমি বুদ্ধিটা দিই। এমনি না কি এসে সবকিছু হাতে ধরে করে দিই, ভগবান সে কিছু করবেন না, কিন্তু বুদ্ধি যোগম দদাম্যহম, বুদ্ধিটা উনি ঠিকভাবে দিয়ে দেন। আর এই বুদ্ধিটা এমন জিনিস, যখনই আমরা সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করি খুব সফল হয়ে যায়। কখন, কোথায়, কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, ঠিক সেইটা জিনিসটা এসে গেলে আর কোনো সমস্যা থাকে না। তো এই বুদ্ধি যোগম সর্বত্র নন্দতু, সবাই যেন সর্বত্র আনন্দে থাকে। দুঃখ নিয়ে একটা বিরাট ফিলোসফি আছে, প্রত্যেকটা ধর্ম এই দুঃখটা নিয়ে আলোচনা করেছে। খ্রিস্টান ধর্ম, জুডাইজম সকলের মধ্যে আছে, হিন্দু ধর্মে আছে। বুদ্ধ ধর্ম শুরুই হলো দুঃখ দিয়ে, দুঃখটার উপর বেস করে। আমরা যখন দুঃখ পাই তখন মনে হয় বাবারে আমি কেন শুধু দুঃখ পাচ্ছি, কিন্তু দুঃখটাকে যদি ইউটিলাইজ করতে পারি, এমন একটা শক্তি ওই দুঃখটা, সেটা আমাকে অসাধারণ একটা হাইটে নিয়ে যেতে পারে। সেইটা আমরা দেখলাম গৌতম বুদ্ধের জীবনে। তো উনি সমস্ত জিনিসটাকে লক্ষ্য করলেন, লক্ষ্য করে অ্যানালিসিস করলেন, করে বললেন না এর পারে যেতে হবে। ওইটা বুদ্ধি। আর যেই বুদ্ধি কি করে, ডিসাইসিভ। আমাদের যে আছে না মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চারটে আছে তো। তো এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের মধ্যে মনটার কাজ হচ্ছে এই কোনটা করব কোনটা করব না এরকম করতে থাকে। সংকল্প বিকল্প, সংকল্প বিকল্প, আত্মিকা মনঃ, এটা করবো কি এটা করবো না, এটা করবো কি এটা করবো না, এরকম একটা। আর নিশ্চয় আত্মিকা বুদ্ধি, যখন নিশ্চয় হয় তখন সে বুদ্ধি হয়, নিশ্চয় আত্মিকা। তো নিশ্চয় আত্মিকা বুদ্ধি ওই ভগবান থেকে আসে, ঠিক সময় ঠিক জিনিসটি দিয়ে দেয়। আমি এখন সত্যি ঈশ্বরের উপর কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কিরকম জায়গা থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। তখন অল্প বয়স, চতুর্দিকে উন্মাদনা চলছে, চতুর্দিকে বন্দুক হাতে নিয়ে ঘুরতে হবে, বোম পাওয়া যাবে, অল্প বয়সে ওইগুলোতে একটা উত্তেজনা থাকে। একবার দুপুরে ঘুম হয় না, আর কি করে যায়, তা হঠাৎ করে একজন এসে সব ফিস করে, তখন ফিস করে বললো যে ওদের বাড়িতে একটা মিটিং হবে। গেলাম একটা বন্ধুর বাড়িতে, তারপরে সেই ঘরটা বন্ধ, সমস্ত অন্ধকার, আর মারা মাসিরা সব ওপর দোতলায় ঘুমোচ্ছেন। একতলাটা একটা ঘর ছিল, সেখানে গিয়ে তারপরে দুটি লোক এলেন, অল্প আমাদের থেকে একটু বয়স। তারা এসে মোটর বাইকে করে, তার চোখে গগলস, মুখে এরকমভাবে রুমাল দিয়ে বন্ধ, মাথায় একটা পাকড়ি। তিনি এসে ঘরে ঢুকলেন, একটা মাত্র মোমবাতি শুধু জ্বলছে, কিছুই দেখা যাচ্ছে না।
তাদের এসে বলছেন আমাদেরকে লড়তে হবে, এই করতে হবে, এখানে একটা স্কুল আছে ওটাতে বোম মারতে হবে, কে কে ভলেন্টিয়ারি করবে, হাত তোলো, বোম কি করে ছুটতে হয় শেখাবো, এইসব। আমার একটা বন্ধু তাড়াতাড়ি করে হাত তুলে বোম ছুটবো বলে হাত তুলছে, ভাই দাঁড়া হাত তুলছিস কি? তবে আমি ওকে বললাম ওই ভদ্রলোকদের, আচ্ছা আপনারা যে আমাদের বলছেন আপনারা কে, আপনারা তো চিনতে পারছি না, আগে মুখটা দেখি, আমি যার কথা শুনে এতটা বড় কাজ করতে যাব। এক দুই, যে স্কুলটার কথা বলছেন সব গরিব বাচ্চারা পড়ে, ওখানে কেউ মানে মধ্যবিত্তরাও পড়ে না, তো ওটা কেন শুধু শুধু ওটা আগুন জ্বালাতে যাব, কি ওরা করলে একটু অবাক অবাক শেখে। আমার ভালো কপাল যে এইটা আমি বললাম, ওই ভদ্রলোক বললেন এই ছেলেটিকে বার করে দাও। আর ওরা সঙ্গে সঙ্গে দুজন ভলেন্টিয়ার এসে বললো চলো ভাই বেরিয়ে যাবো, আমিও গটগট করে বেরিয়ে চলে এলাম। ভাগ্যিস বেরিয়েছিলাম। ওইটাই হচ্ছে ভগবান বুদ্ধিটি দিলেন, তারপরে সব ওরা আটকে গেল। ওই যারা যারা ছিল ওদেরকে নিয়ে গেল, আমার ওই বন্ধুটিও ছিল, কারণ তাদেরকে নিয়ে গিয়ে ওরা সমস্ত করালো, তার ছবি তুলে বললো যদি কন্টিনিউ না করো, আমাদের কথা না শোনো, পুলিশকে দিয়ে দেবো, যে তুমি যে বোম ছুঁড়ছো, তুমি যে গুলি চালাচ্ছ। আর ওরা সে বন্দুক টন্দুক নিয়ে, বন্দুক মানে কি একটা ছোট মতো, ওটা হাতে নিয়ে খুব স্টাইল করে এই গোলমাল হয়ে গেল। তাহলে বুদ্ধিটা কি দেয়? ভগবান দেন। ভগবানের উপর খুব করে নির্ভরশীল হলে কোনো দিন ভুল এই বুদ্ধিটা আসবে না। ওই বুদ্ধিটি ঠিক সময় ঠিক জায়গায় একটা ঠিক কাজ করলো। আমি কত করে ওকে বললাম তুই উঠে আয়, কিন্তু ও উঠলো না, খুব কষ্ট পেল। পরবর্তীকালে আমি চলে এলাম। তো দুঃখ কি? দুঃখ একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা ঠিক মতো আমি হ্যান্ডেল করতে পারলাম না, ঠিক মতো আমি সলভ করতে পারলাম না, তখন একটা দুঃখের পরিস্থিতি হয়, কষ্টের পরিস্থিতি হয়। ঠিক মতো যদি করতে পারতাম তাহলে কোনো অসুবিধে হতো না। একটি গল্প পড়ে আমার খুব ভালো লেগেছিল। একটি ছেলে বিয়ে করে বাড়িতে ঢুকেছে, সেই বউটি প্রথম দিন বাড়ি ঢুকে একটু খেতে বসেছে, শাশুড়ি মা ওর পাশে এসে বলেন শোনো, এ বাড়ির প্রতিটি কথা কিন্তু আমার কথা অনুযায়ী চলবে, তো ঠিক আছে তো, নইলে বেরো। দুদিন আগে কথাটা বললে আর ঢুকতামই না, ঢুকে পড়েছি, এখন বেরোয় কি করে? তো যাকে যাক, তখন এই ভদ্রমহিলা উনি গান আচ্ছা ঠিক আছে। তো উনি শিক্ষিকা ছিলেন, পড়াশোনা করতেন, যেতেন, আর ওই মা সবসময় একটু বিরক্ত হতেন, একে বকতেন। একটু কোনো ত্রুটি হলে ওই বউকে, কিন্তু বউ চুপ করে থাকতো, চুপ করে। এবার তার ছেলে হলো, তারা বড় হলো, তাদের বিয়ে হলো। এবারে যদি নতুন দুটো বউ এসছে, ওনার সেই বুড়িমার নাত বউ, ওরা তো মডার্ন মেয়ে, ওরা বলছে সকালে আমরা পিৎজা খাবো, সানডে মর্নিংয়ে আমরা পিৎজা খাবো। তখন ওই বুড়িমা বলছে না, এই বাড়িতে আমার কথা চলবে। তখন ওরা বলছে শোনো, তোমার ছেলে ছিল উনি, ওনার ছেলে হচ্ছে এরা, সুতরাং তোমার কোনো এখন আর অধিকার নেই, এখন এই ছেলেদের উপর অধিকার হচ্ছে আমাদের শাশুড়ি মা, তোমার নয়। খুব যুক্তি। তখন বুড়িমা খুব হতাশ হয়ে বললেন তাই তো, এরা তো আমার নাতি, আমার ডাইরেক্ট ছেলে নয়, তো আমি কন্ট্রোল করবো কি করে? তো তখন ওই মহিলা তখন বেরিয়ে এলেন, এসে বললেন না, যতদিন পর্যন্ত মা এখানে আছেন এবং যেটি বলবেন সেটিই মানতে হবে, আমার ছেলেদের দায়িত্ব ওনারই হাতে, পিৎজা টিজা তোমরা বাইরে খাবে, এখানে উনি যেটা বলবেন সেটাই করবে। বুড়িমা তখন কাঁদছেন আর বলছেন তুমি আমাকে এত ভালোবাসো, এত দিন আমি তোমাকে শত্রু মনে করতাম, সবার কাছে নিন্দা করেছি, তোমাকে কষ্ট দেওয়ার সুযোগ একটাও ছাড়িনি, আর তুমি আমাকে এতটা ভালোবাসো। ওই ভদ্রমহিলা কিন্তু দুঃখটা নেননি, দুঃখ পাননি। মানে ভেবে দেখুন, তাহলে জিতলেনটা কে? এইটাই হচ্ছে আসল। আমরা যে দুঃখটা যদি গ্রহণ না করি তাহলে কিন্তু সমস্যা হয় না। আমরা যে গ্রহণ করে ফেলি, ওটাকে নিয়ে ফেলি, আর তখন এই মানসিকভাবে শারীরিকভাবে কষ্টটা আসতে থাকে। আর এই কথাগুলি বিশ্লেষণ করে করে নিচ্ছেন। তা আমরা দেখছি প্রথমত হিন্দু ধর্মে বৈশেষিক যারা, তারাও কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাদের বৈশেষিক একটা 6টা ফিলোসফি আছে। তো আর ফিলোসফি মানে হচ্ছে ওরা 3টি বিষয়ে আলোচনা করে, একটা হচ্ছে স্রষ্টা, আর একটা হচ্ছে সৃষ্টি, আর স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কটা কি।
তা বৈশেষিকরা ওরা একটা ওইভাবে করেন। তো ওরা এই জগৎটা জানা যায়, জীবকে বুঝতে পারা যায় দুঃখ দিয়ে। তো বৈশেষিক দর্শনে দুঃখ একটা পদার্থ হিসেবে দেখা হয়, একটা ম্যাটার হিসেবে। ন্যায় দর্শন ও দুঃখ নিয়ে অনেক চর্চা আছে, তো এইটা আমরা পরে আসব। এখন দেখছি বৌদ্ধদের দৃষ্টিতে দুঃখটা, বৌদ্ধদের দৃষ্টিতে একদম প্রথমেই হচ্ছে দুঃখ কি কি, জীবনটা হচ্ছে অনিত্য, সেটা হচ্ছে প্রথম দুঃখ। অনিত্য, মিথ্যা বলছেন না কিন্তু, অনিত্য বলছেন, আমরা মিথ্যা বলি। জগৎ মিথ্যা, এটা বেদান্তে বলে। মিথ্যা শব্দের অর্থ কি? মিথ্যা শব্দের অর্থ এটা চিরন্তন নয়। আর সত্য মিথ্যা যেটা আমরা কোর্টে গিয়ে বলা হয় সেরকম নয়, এখানে মিথ্যা মানে চিরন্তন নয়, সত্য মানে চিরন্তন। এখানে এরা বলছেন জগৎটা হচ্ছে, জীবনটা হচ্ছে অনিত্য। আর কারণটা কি দুঃখের কারণ? কামনাই হচ্ছে দুঃখের কারণ। একদম আমাদের সঙ্গে মিলে যায় বৌদ্ধদের। কেন? বুদ্ধদেব তো হিন্দুই ছিলেন, তো শুধু ওরা পরবর্তীকালে ওরা আলাদা করছেন। তা আমাদের এরা বলছেন সমুদায়, এটা ওরা বৌদ্ধ ধর্ম বলছে সমুদায় বলে একটা শব্দ ব্যবহার করছে। কামনা, এই কামনাটার জন্য বা বাসনা বা ইচ্ছা, এটা হচ্ছে দুঃখের কারণ। আবার একটা ছোট্টবেলাকার ঘটনা মনে পড়ছে, তখন খুবই ছোট, তো আমরা বেড়াতে যাবো, বেড়াতে যাওয়াটা বাচ্চাদের কাছে খুব উৎসাহ হয়। তো একদম জুতো টুতো পরে, প্যান্ট শার্ট সমস্ত সব ঠিকঠাক করে, বেল্ট টেল্ট লাগিয়ে বেরোতে যাবো, বৃষ্টি এসে গেল। তারপরে বললো যে না, এই যা বৃষ্টি থামবে না, আজকে আর বেড়াতে যাওয়া যাবে না। তো আমার খুব রাগ হলো বৃষ্টির ওপর। তখন আমি উঠোনে গিয়ে বৃষ্টিটাকে একটু লাথি দেখাবো বলে পাটা তুলতে গেলাম, স্লিপ করে পড়ে পিঠে এবং মাথায় বেশ আঘাত পেলাম। দুঃখের কারণ কি? বাসনা। কি বাসনা? বেড়াতে যাব, আর সেই বেড়াতে যাওয়া হলো না বলে ক্রোধ, আর ক্রোধের ফল আবার দুঃখ। তো এখন দুঃখের ঘটনাগুলো যদি আমরা অ্যানালিসিস করি, সেই সময় খুবই দুঃখ হয়েছিল, কিন্তু এখন অ্যানালিসিস করতে গিয়ে মজা লাগছে, আরে কি বোকা, দেখো আকাশকে কেউ লাঠি দেখায়, তাও শুয়ে শুয়ে দেখায়, তা না এরকম করে লাঠি দেখাতে গেছে। এখন এই যেগুলো আমরা করি, এই সমস্ত করতে গিয়ে আমরা দুঃখটা পাই। তো দুঃখের একটা কারণ আছে। কারণটা কি? ওই বাসনাটা। বাসনা ত্যাগ হলে দুঃখ থেকে মুক্তি। দুঃখে কোনো কিছু করতে পারবে না যদি বাসনা না থাকে। এখন ধরুন প্রেসিডেন্ট অফ আমেরিকা কে হবে না হবে, তাতে আমাদের সুখ দুঃখ কিছু হচ্ছে কি? কিছুই হচ্ছে না। শুধু পেপারে পড়ে একটু উত্তেজনা, অমুক হলে ভালো হতো, তমুক হলে ভালো হতো, কাউকেই চিনি না, সময় কাটাবার জন্য আমরা বলে যাচ্ছি। এখন ওই জন্য বাংলায় একটা কথা আছে, আদার ব্যাপারই। এখন ও একটা ছোট্ট গাড়ি হলে হয়ে যায়, ও জাহাজের খবর নিচ্ছে। এখন এইরকম আমাদের কিন্তু কোনো দুঃখ হচ্ছে না, কিন্তু যারা কম্পিটিশনের মধ্যে রয়েছে ওদের খুব দুঃখ হচ্ছে। কেন? বাসনা। আমার বাসনা নেই, সেই জন্য আমার কোনো দুঃখ হচ্ছে না। আমরা সবাই মিলে একটা মানে ভক্তদের বাড়িতে গেছিলাম, তো সেখানে তখন ফুটবল খেলা হচ্ছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান। তা আমরা সাধুরা গেছি, চা দেবে, দেখছি টিভিতে, গোল দিতে আসছে, আমরা বলি উইস গোলটা হলো না। আমাদের একজন মহারাজ বললেন, অনেক ছোট ছেলে বসছিল, ওই বাড়ির ছেলে, তখন বলছে আমাদের বাড়িতে এসেছে, আবার আমাদের টিমকে হারাতে চাইছে। ছোট তো, ওই বসে বসে রাগ হয়েছে। তখন ওই মহারাজ জিজ্ঞেস করলেন, তোমাদের কোন দলটা? বললো আমাদের হচ্ছে মোহনবাগান। বেশ তো, কোন দিকে? বললো বাঁ দিকে। আচ্ছা, মোহনবাগান বাঁ দিকে। এবার ডান দিকে যারা গোল খাবে, ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে, সে একটা ব্রেকের পর চেঞ্জ হয়, উনি আবার ওই ডান দিকে। তখন ওই ছেলেটা খুব রেগে গেছে। এখন কথাটা হচ্ছে আমাদের সঙ্গে কোনো অ্যাসোসিয়েশন নেই, যে দলই ভালো খেলছে তাতেই আমরা খুশি। তা দুঃখটা কখন হয়? অ্যাসোসিয়েশনে। যদি আপনি অ্যাসোসিয়েটেড হয়ে যান, ওই ছোট্ট বাচ্চাটাও অ্যাসোসিয়েটেড উইথ এ গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ টিম, একটা টিমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, ওরা হেরে যাচ্ছে, তার দুঃখ ওর হচ্ছে। আমরা কিন্তু যে ভালো খেলছে তাতেই খুশি। গোলটা কি সুন্দর দিল, ইস্ট বেঙ্গল দিল কি মোহনবাগান গোল খেলো, এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। গোলটা খুব সুন্দর দিচ্ছে, ডিপ্লিং করে করে গিয়ে, ওটাতে আমি খুব আনন্দ, আমরা খুব খুশি হলাম। তাহলে দুঃখ থেকে নিবৃত্তির উপায়টা কি? প্রথম হচ্ছে বাসনা না রাখা, দ্বিতীয় হচ্ছে অ্যাসোসিয়েটেড না হওয়া।
যেই অ্যাসোসিয়েটেড হয়ে গেলাম অমনি দুঃখ। সেই জন্যে একটা একটা করে বিচার করে করে যদি আমরা দেখতে পাই, বাসনা ত্যাগের উপায় আছে বৌদ্ধরা বললেন, সেটা কি না, ওই বুদ্ধদেবকে ফলো করতে হবে। তো ওদের ওই চারটে জিনিসকে ওরা বললেন। জৈনদের যে দৃষ্টি, তারা বলে 6টা কাল চক্র, ওরা ওরকম ভাবে বলে। আমাদের 4টে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, আর ওদের হচ্ছে 6টা। এই 6টার মধ্যে একটা হচ্ছে খুব সুন্দর কাল, তারপরে হচ্ছে সুখ আর সুখের কাল, একটা হচ্ছে খুব সুন্দর সুখের কাল, তারপরে হচ্ছে সুখের কাল, খুব সুন্দর নয় কিন্তু সুখ, তারপরে সুখ দুঃখ মেশানো একটা, আবার চতুর্থ হচ্ছে দুঃখ আর সুখ মেশানো, তারপরে পঞ্চমটি, আর শেষটা হচ্ছে শুধুই দুঃখ, দুঃখ আর দুঃখ। তো এই 6টা কালের মধ্যে ওরা ওটাকে ভাগ করে। তো দুঃখটা রয়েছে একদম, এই দুঃখ দুঃখ দুঃখটা হচ্ছে এখন আমাদের হিন্দুদের কাছে যেটা কলিযুগ। আমি এবারে কলিযুগ নিয়ে সবাইকে বলে বেড়াচ্ছি, কেন কি কলিযুগটা সত্যি সত্যি ভয়ঙ্কর। ভাগবত পড়ে আমার খুব চিন্তা হয়ে গেল, তাহলে কি হবে এই কলিযুগ। ভাগবত না পড়লে বুঝতে পারছিলাম না, পড়ে দেখলাম কি ভয়ঙ্কর এই কলিযুগ। এখন সত্য এখানে থাকবে না, আমরা শুধু শুধু আশা করছি। মিথ্যাটাই কলিযুগের ক্যারেক্টার। আমরা যারা ঠাকুরকে নিয়ে আছি, খুব চেষ্টা করছি একটুখানি সত্যকে ধরে রাখবার। আমরা কিন্তু ওই সত্য যুগের সূচনার প্রথম যাত্রী। আমাদের দারুণ কপাল। স্বামীজি বলেছেন না, ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সত্য যুগের সূচনা হয়েছে। আর সেই সূচনাতে, সত্য যুগের এই সূচনার মধ্যে আমরা এসেছি। চারপাশে তাকিয়ে দেখুন মানুষজন কি করছে, ধর্মের নামেও অত্যন্ত খারাপ কাজ করছে। কেন? কলির প্রভাব তো, করবে কি, কোনো উপায় নেই। আমরা কোনো ক্রমে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে তোমরা নৈমিষারণ্যে যাও, তাহলে বেঁচে যাবে। নৈমিষারণ্য হচ্ছে আমাদের এই মনটা, যেখানে সারাক্ষণ বিষ্ণু ভগবান তাকিয়ে আছেন। কিভাবে? আমরা যে জপ করছি, সারাক্ষণ ঠাকুরের নাম নিচ্ছি, ঠাকুরকে প্রার্থনা করছি, আমাদের মনের মধ্যে ভগবান তাকিয়ে আছেন তার নামের জন্যে। আমাদেরকে কলি স্পর্শ করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, কলির প্রভাব আমাদের উপরে খাটবে না। ওই জন্যে ভগবানকে নিয়ে চলতে হবে। তাই জৈনরা এটা বললো। খ্রিস্টানদের হচ্ছে অরিজিনাল সিন, আমরা জানি, ওটাই ওদের দুঃখের কারণ, ওই অরিজিনাল সিনটা। ওরা ভগবানের কথা শোনেনি সেই জন্যে, আর আমরা ওটাকে বলি অহংকার। ওরা ভগবানের কথা শুনলো না বলে আদম আর ইভকে উনি তাড়িয়ে দিলেন ইত্যাদি করে ওরা বিশ্বাস করে। আর এই অরিজিনাল এটা হয়, তখন ওরা বলছে তোমরা একটা কাজ করো, এই অরিজিনাল সিন থেকে বাঁচার জন্যে ওই ভগবান আবার তার সন্তানকে পাঠিয়ে দিলেন পৃথিবীতে। আর সে কি করলো? প্রথমে সে সাফারিং এর মধ্যে দিয়ে গেল, তারপরে তার মৃত্যু হলো, কিন্তু তারপরে সে রেজারেকশন হলো। এটা হচ্ছে খ্রিস্টানিটির প্রথম 3টে জিনিস: সাফারিং, ডেথ অ্যান্ড রেজারেকশন। The following the Jesus মানে you have to go through this. প্রথম সাফারিং, তারপরে ডেথ, তারপরে রেজারেকশন, পুনর্জীবন। তো এইটা খ্রিস্টানদের বলে। হিন্দুরা বিশ্বাস করে যে 3টে জায়গা থেকে দুঃখটা আসে। কি কি জায়গা থেকে? একটা হলো প্রকৃতি থেকে। প্রকৃতি থেকে যেটা আসে তাকে আমরা বলি আদি দৈবিক। আর প্রাণীদের থেকে, চারপাশে যে লোকজন আসে তাদের থেকে যেটা আসে সেটা হচ্ছে আদি ভৌতিক। আর নিজের শরীর মন থেকে যেটা হয় সেটা হচ্ছে আধ্যাত্মিক। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3টে দুঃখের জায়গা আছে। ওই জন্য দেখবেন আমরা 3বার শান্তি 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 করি। কিন্তু দুর্গাপুজো টুজোর সময় লোকেরা সব শোনে না, তো শান্তির জল দিন, শান্তির জল দিন বলে খুব চিৎকার। তারপরে পুরোই তো 1000বার শান্তি বললেও কারোর কোনো শান্তি নেই। শান্তির জল নিতে এসে একটা প্রচন্ড অশান্তি হয়। তার কারণ আমরা জানি না আসলে শান্তির জলটা কি কারণে দিচ্ছে। তো শান্তির জলটা হচ্ছে যাতে আমাদের মনের মধ্যে থেকে এই চিন্তাগুলো দূর হয়ে যায়। এবারে আমরা দেখব এই যে দুঃখটা না একটা দারুণ শক্তি, এটা যদি একটু চ্যানেলাইজ করা যায়
তা ধ্রুব বলে একটি ছেলে ছিল, সে আসলে রাজপুত্র হলেও ওর মাকে একটু দূরে সরিয়ে রাখা হয়েছিল সেই কাহিনীর মধ্যে। কিন্তু ও যখন জানতে পারলো রাজা হচ্ছে ওর বাবা, ও গুটি গুটি গিয়ে হাজির হয়েছে, আর ওর ইচ্ছা একটু বাবার কোলের উপরে বসবে। কিন্তু সেই মা বললেন, সৎ মা বললেন তা হবে না, তুমি চলে যাও। তখন দুঃখ করে মার কাছে এলো। মা বললেন, দেখো একমাত্র ভগবান বিষ্ণুই হচ্ছেন তোমার বাবার থেকেও শক্তিশালী, বাবা তো রাজা, প্রত্যেকে শক্তিশালী কেউ নেই। তখন সেই বাচ্চাটি ওই জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে আর কাঁদছে, ভগবানকে ডাকছে। আর যখন ব্যাকুল হয়ে ডাকে, গুরু আসেন, ঠিক দেখা দেন। তো আবার এইগুলোতে আমাদের একটু গোলমালও করে ফেলি। একজন ভদ্রলোক বলছেন যে মহারাজ আমি গুরু খুঁজছি। আমি যে গুরু খোঁজাখুঁজি করছেন, কিন্তু কথাটা আপনি জানেন গুরু কারা হয়? গুরু খুঁজছি, গুরু আমাকে খুঁজে বার করে নেবেন, এরকম সব নানা রকম কল্পনা থাকে। ওরকম কিন্তু কিছু না। আপনার ইচ্ছা হচ্ছে যখন, তখন আপনি গিয়ে একজন সৎ ব্যক্তির কাছ থেকে দীক্ষা নিতে হবে। কার কাছ থেকে দীক্ষা নেওয়া ভালো? একটা জিনিস চেষ্টা করতে পারেন, সেটা হচ্ছে উনি কি সবাইকে ভালোবাসেন? ওইটা আসল। ওনার কি কোনো স্বার্থপরতা আছে? ওই নিঃস্বার্থপর এবং সকলকে যিনি ভালোবাসেন, উনি কিন্তু শুদ্ধ মানুষ, উনি ভগবানের প্রতিনিধি হতেই পারেন। এই জিনিসটা যদি দেখেন, নিঃসন্দেহে তার কাছ থেকে আপনারা শিষ্যত্ব গ্রহণ করতে পারেন। আর ওই বাচ্চাটি যখন ঘুরছে, তখন তার কাছে গুরু এলো, তিনি কি নারদ, এসে মন্ত্র দিল। সেইটা একটা দুঃখ ছিল, যে দুঃখটা কোন দিকে নিয়ে যাচ্ছে, ও প্রাণ পরে সেই মন্ত্রটা করছে। তখন ভগবান এসে দর্শন দিলেন। এবার বললো, আমি তোমাকে চাই। বলে, তুমি যে বলছিলে বাবার কোলে বসবে রাজত্ব, বলে না না, আমার ওসব আর দরকার নেই। কেন? ততদিন আর না, ওর মনটা শুদ্ধ হয়ে গেছে। যখন আমরা ভগবানের নাম করি, তখন আর এই জগৎটার প্রয়োজন হয় না, তখন আর জগৎটাকে আমার দেখার দরকার হয় না। তখন আমি শুদ্ধ হয়ে যাই। শুদ্ধ মানে জগৎটা দূর করে দেওয়া। সমস্ত জগতের নাম, যশ, প্রতিপত্তি, অর্থ সমস্ত যখন দূর হয়ে যায় মন থেকে, একলা হয়ে যাই, পবিত্র হয়ে যাই। আমরা ভয় পাই আমি একলা হয়ে যাচ্ছি, ঠিক উল্টো, আমরা ভগবানের কাছে যাচ্ছি, ভগবানের সঙ্গ পাচ্ছি। আমরা জানি যে এই যে ইউরোপ টিপ, আমেরিকায় না অসহায় থাকে বয়স্ক লোকেরা, ওরা পয়সা থাকে খুব, সবকিছু থাকে, কিন্তু সঙ্গ থাকে না। ফলে ওরা খুব একলা হয়ে যান। বড় বড় জাহাজগুলো করে যখন সব যায়, আমি একবার দেখতে গেছিলাম একটা ক্রুজ, সে বিশাল জাহাজ, তাও সেটা লিটল ভাইকিং। ওর আবার দাদা আছে যে বিগার ভাইকিং, সেটা আবার আরো বড়। ওখানের মধ্যে 3টে সুইমিং পুল, তারপরে 2টো হেলিকপ্টার নেওয়ার জায়গা, তারপরে এইরকম সমস্ত। একজন ভদ্রমহিলাকে দেখলাম চুপ করে বসে আছেন সমুদ্রের দিকে তাকিয়ে। তা আমি একটু গ্রিট করে বললাম, ম্যাম ইউ মাস্ট বি এনজয়িং দ্য ট্রিপ। তো বললেন, আই হ্যাভ টু। কথাটা আমার খুব কানে লাগলো, আই হ্যাভ টু, আমাকে করতে হবে। করবোটা কি? সেই জন্য 1 মাসের টিকিট কেটে উঠে পড়ে ঘুরছে। তারপর অনেকে থাকে, তাদের সঙ্গে বসে বসে একসঙ্গে খাচ্ছে, কিন্তু খুব একটা বন্ধু হয় তা নয়। কিভাবে সময় কাটাচ্ছে দেখুন। আর আমাদের সমস্ত মায়েরা, আমাদের ঠাকুমারা মন্দিরে যাচ্ছেন, গান করছেন, ঠাকুরের জন্য ফুল বানাচ্ছেন, এই রান্না করছেন। এখন করে ওদের আমার সঙ্গে আমাদের এই পার্থক্যটা হয়ে যায়। তা আমরা যখন দেখি, যখন একটা দুঃখ এসেছে, সেই দুঃখটাকে না ভগবানের দিকে তাড়িয়ে দেবে। যেই কেউ অপমান করবে, ওর সঙ্গে ঝগড়া না করে যদি আমি ভগবানের কাছে এসে বলি, ও কেন আজকে আমাকে অপমান করলো, তুমিই ওকে পাঠিয়েছ, নইলে ওর কি সাধ্য ছিল আমাকে এসে অপমান করে, তোমার সমস্ত এরকম চলছে বলে যদি ভগবানকে আমরা বলতে থাকি, আমি ভগবানের চিন্তা করছি। আর ভগবানের চিন্তা মানেই মনটা শুদ্ধ হয়ে যাচ্ছে। দুঃখটা ওইরকম ভাবে নিয়ে যায়। ধ্রুব বলে, আমার আর ওই বাবার কোলে বসা, রাজা হওয়া, এসব কিচ্ছু দরকার নেই, আমি তোমার সঙ্গে থাকবো। এই ধ্রুবর উপাখ্যান আমরা দেখলাম পুরাণে। উপনিষদে দেখছি নচিকেতাও কিন্তু দুঃখ পেলেন। প্রথমত বাবার ওই রকম ব্যবহারে, ভালো জিনিসগুলো লুকিয়ে রেখে খারাপ জিনিসগুলো দিচ্ছেন, এটা তো খুবই অন্যায়। আবার তারপরে যখন উনি বাবাকে রক্ষা করতে গেলেন নিজেকে উৎসর্গ করে, ওর বাবা তখন ওকে রেগে মেগে বললো, যা যমের কাছে যা, মৃত্যু বেত্বা দদামিতি,
তখন ওর দুঃখ লাগলো, আর দুঃখের পর সে বলছে আমি তো খুব খারাপ নই, তাহলে বাবা মাকে মৃত্যুর কাছে কেন যেতে বললো? বহুনা মেমি প্রথম বহুনা মেমি মধ্যম কিম সিদ্ধি আমাস্য কর্তব্যম, জমের সঙ্গে আমার কি সম্পর্ক? তবু কিন্তু সে যাচ্ছে, ওই দুঃখটা পেয়ে যাচ্ছে, কিন্তু দুঃখ পেয়ে জমের কাছে গিয়ে ওর বুদ্ধিটা খুলে যাচ্ছে। প্রথমে যখন জম বলল আচ্ছা তোমাকে 3টি বর দেব, বললো বাবা যেন সুখে থাকে, নইলে বাবার খুব কষ্ট হচ্ছে। অত ছেলে তো বাবাকে ভালোবাসে, আর বাবা এরকম একটা কথা বলে ফেলেছে, কথাটা তো রাখতে হবে, কথা না রাখলে তো পাপ হবে। সুতরাং ও বাবার কথা রাখবার জন্যই জমের কাছে গেছে, আর গিয়ে দেখছে যদি জমের কাছে গেলে তো কেউ ফেরে না। সেজন্য বলছে প্রথমটা আমার বাবা যেন ভালো করে ঘুমোতে পারে আমাকে ছাড়াই, আর আমি যখন ফিরে যাব বুদ্ধিমান বাবা যেন আমাকে রেকগনাইজ করে এবং রিসিভ করে। তো উনি প্রথমটা করে ফেললেন। দ্বিতীয়টা সবার জন্যে, প্রথমে ফ্যামিলি, তারপরে সবার জন্যে বলে আমাকে বলে দাও তো স্বর্গে গেলে নাকি খিদে টিদে থাকে না, আর খিদে না থাকলে অত কাজ করতে হয় না, তাহলে আমি কি করে স্বর্গ সবাইকে গিয়ে বলে দেবো। তারপরে তৃতীয়টা হলো অমৃত জ্ঞান। তিনি তখন আত্মজ্ঞান নিচ্ছেন। এই দুঃখটা না পেলে, জমের কাছে না গেলে এগুলো পেতেন, তাহলে তো হতো না। সেই জন্যেই এই প্রথম দুঃখটাই হচ্ছে, আমাকে যখন চেরাপুঞ্জি থেকে বেলুড় মঠে নিয়ে আসছে, আমার তখন খুব দুঃখ, সবে সবে জয়েন করেছি, বেলুড় মঠ চিনি না, কোনো সাধুকেই চিনতাম না। তখন একজন আমাদের গহনানন্দজি মহারাজ গিয়েছিলেন, তিনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, আমি তো জানি না। আমি একটা মইয়ের উপর উঠে একটা পেরেক লাগাচ্ছিলাম, ভীষণ পেটে ব্যথা করছে, যে লোকটা লাগাবার কথা সে কোথায় চলে গেছে, তো মনে মনে খুব রেগে রয়েছি। 15 দিন হয়েছে আমি জয়েন করেছি, আমি কাউকে ঠিক জানতাম না। হঠাৎ দেখলাম একজন গাড়ি করে এলেন, আর গাড়ি থেকে মুখটা বাড়িয়ে বলছেন ওই কি করছো? আমার খুব রাগ হলো, আমি বললাম শপিং করছি। দেখুন দেখতে পাচ্ছ তো যে পেরেক মারছি, এটা ওই অত উঁচুতে উঠে, আর তারপরে কি করছো মানে কি বলে, আমি খুশি হয়ে কেন এই লোকগুলো এরকম ভাবে জিজ্ঞেস করে, সব মনে বলতে বলতে নেমে এসে যখন আশ্রমে ঢুকছি দেখছি হইচই, কি হলো? অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ এসছেন, আমার খুব উৎসাহ, দেখতে যাবো। তো উনি বলে না, উনি রাত্রে খাবার পর সবার সঙ্গে মিট করবেন। রাত্রে খাবার পর আমি প্রথম ঘরে ঢুকেছি, ঢুকে দেখছি ও মা তো সেই লোক। তখন ঘাবড়ে গিয়ে এই রে, সে তো নিশ্চয়ই বলে দেবে, তখন কি হবে? তাড়াতাড়ি করে দরজাটা খুললে একটা জায়গা হয় না, ওর ফাঁকে গিয়ে বসে আছে। তো উনি আমার মুখটা দেখতে পাবেন না, শুধু শরীরের একটুখানি অল্প পোর্শন দেখতে পাবেন। তারপরে আরেকজন ব্রহ্মচারী আর আরেকজন ব্রহ্মচারী, তো উনি তারপরে বসলেন খাটের উপরে, আমরা মাটিতে বসে আছি। তারপরে দুজন সাধু ছিলেন পেছনের চেয়ারে, তো উনি ওই দরজার ফাঁকে যিনি বসে আছেন এপাশে আসুন, ঠিক ধরে সামনে নিয়ে এসে বসালো। এসে ওয়েট হয়ে গেল, আমি ভাবছি এই বলে দিল, কিন্তু কিচ্ছু বললেন না। সব হয়ে যাবার পর পরের দিন সকালবেলায় যখন, এবারে আমি তো ফ্রি হয়ে গেছি, বুড়ো মানুষ ভুলে গেছে, কিন্তু পরের দিন যখন ওনাকে সি অফ করবো, তখন গাড়িতে উঠেছে, আমরা যেমন বলি একদম সেই দুর্গা জয়, তো সেরকম আমি একদম সবার সামনে দাঁড়িয়ে যে ঠাকুর মা স্বামীজি দুর্গা বলে যখন করছি, উনি ওই জানলার কাজটা নামানো ছিল, একটু মুখটা বাড়িয়ে আস্তে আস্তে আমাকে বললেন তোমার শপিং করা হয়ে গেল? আমি অবাক, মনে ছিল কিন্তু কাউকে বলেনি। ওনার সঙ্গে পরে আমার খুব ভালো রিলেশন হলো, স্বামী গহনানন্দজি। এই হচ্ছে ভালোবাসা। উনি জানেন অল্প বয়সী ছেলে, চেনে না, এরকম একটু রেগে বলেছে। তো এই যদি সাধু না হয় তাহলে আর কে সাধু? ওই একটু বলেছি অমনি রেগে গেল, ওকে এখানে সঙ্গে নিও না, ওকে তাড়িয়ে দাও, ওকে সেই গৃহস্থ লোক বা অন্য কোনো লোক, আমি গৃহস্থ বলছি না বাবা। এখন এইরকম যে সে খুব ভালো হচ্ছে না, কিন্তু ভালোবাসা না থাকলে কিসের মানুষ? আর যখন ঠিক একদম দেখে দোষটাও কিন্তু নিচ্ছেন না, তা দুঃখটা কখন হচ্ছে? তখন আমরা ওটাকে কাছ থেকে নিচ্ছি। আর দুঃখের আর একটা দারুণ উদাহরণ আমরা দেখি ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনী। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনীতে দেখছি তার বাবা, দুঃখ শুধু নয়, কিরম ভয়ের ব্যাপার ছিল। এখন আমরা বইতে পড়ি, তারপরে দেরে গ্রামে গিয়ে আবার দেখেও আসি, ওটাও বোধহয় রামকৃষ্ণ মিশন নিচ্ছেন কি জানি না। এখন এই যে সেই
তার বাবাকে অত বড় জমি জায়গা থেকে এক কথায় দূর করে দিল কেন? না, তিনি একটা মিথ্যে কথা বলেননি বলে। কে ভেবে দেখুন তো, কতখানি দুঃখের মধ্যে গিয়ে পড়লেন একেবারে। আর শুধু বাবা নয়, ক্ষুদিরাম চট্টোপাধ্যায় শুধু নয়, তার মা চন্দ্রামণি দেবী, ওই মা যদি বলতেন তোমার একটা দুঃখের জন্যে, একটা মিথ্যের জন্যে আমার পুরো সংসারটা ভেঙে যাবে, কি হয়েছে, আকাশ ভেঙে পড়বে নাকি, যাও গিয়ে একটা মিথ্যে কথা বলে এসো, এইরকম যদি স্ত্রী হতেন, তাহলে আমরা ঠাকুরকে পেতাম না, অন্তত ওই পরিবারের মধ্যে পেতাম না। তো সেই জন্যে দুঃখ এবং ভয়ঙ্কর যে চ্যালেঞ্জটা আসে, সেটা যদি আমরা সঠিকভাবে নিতে পারি, না কিছুতেই সত্য থেকে বিচ্যুত হব না, তখন দেখবেন আর কোনো সমস্যা নেই। সেই জন্যেই তো স্বয়ং ভগবান ওদের সন্তান হয়ে জন্মালেন, কেননা এরা কখনো সত্য থেকে বিচ্যুত হবে না। তো দুঃখ পেয়েছিলেন, প্রচন্ড ভয়ও নিশ্চয়ই পেয়েছিলেন, ছেলে মেয়েদের হাত ধরে কোথায় যাব, সেই মুহূর্তটা কল্পনা করলে শিউরে উঠতে হয়। আমি যখন গেলাম, গিয়ে দেখলাম দুটো পুকুর, তারপরে গোয়াল ঘর, কত বড় সুন্দর বাড়ি, কতটা ক্ষেত বাড়ি, এক কথায় ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন। কিরকম কষ্ট! কিন্তু এই দুঃখটাকে এমন ভাবে চ্যানেলাইজ হলো ভগবানের জন্যে, ভগবানের জন্য মৃত্যুও ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভগবানই কৃপা করছেন, সন্তান বাড়িতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি সাধিকা মীরাবাইকে, মীরাবাইয়ের জীবনে কি দুঃখ, কি দুঃখ! রাজকন্যা ছিলেন, কিন্তু তাকে ছোট্টবেলায় বলা হয়েছিল তোমার কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছে। পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে সেই ছোট্ট মেয়েটি সে কৃষ্ণকে স্বামী হিসেবে দেখত, তারপরে তাকে বিয়ে দিল। সেও তখনও বধূ হিসেবে যা যা কর্তব্য সবই করত, কিন্তু তথাপি মানুষের মন বলতো না। আশেপাশের লোকগুলো তাকে এত কষ্ট দিত, ওই অন্য মহিলারা তারা ওকে কষ্ট দিয়ে ভীষণ আনন্দ অনুভব করত। আমরা যে কি হিংস্র আমরা নিজেরাই কিন্তু জানি না। আমাদের মধ্যে 10টা হিটলার রয়েছে, একটা হিটলার তো কিছুই না। একটা যদি গরিব কাউকে একদম মানে নিরীহ কাউকে পাই, তার উপরে অত্যাচার করে শেষ করি, আর তার চোখের জল, তার কান্না আমাকে দেখলে সে থরথর করে কাঁপছে, আমাকে একটা দারুণ স্যাটিসফ্যাকশন দেয় না? বুকে হাত দিয়ে বলুন তো, এই যে ফিউডাল মেন্টালিটি, আমি কর্মটা কি করছি, আমি একজনকে ভয় দেখাচ্ছি, তার ভয়টা আমার আনন্দের কারণ হচ্ছে ফিউডাল মেন্টালিটি। আমরা যখন যাই, এমনি বেশ ছিল, একটা হাতটা দুলি দুলি হাঁটতো, যেই সে একটু মহান্ত হলো, যেই একটা পজিশনে এলো, হাতটা পেছনে, কারণ ওটা হচ্ছে খুব স্টাইল আর কি, পেছনে দিয়ে সে হাঁটবে, কেননা সে একটা কিছু হয়েছে, অহংকার এসে গেল, দুঃখ তো হবেই। কিন্তু যার দুঃখ এসেছে, সে যদি সেটাকে চ্যানেলাইজ করে ভগবানের দিকে, কি অসাধারণ সমস্ত ঘটনাগুলো ঘটছে। তো মীরাবাই দুঃখের আগুনে পুড়ে সোনা হয়ে গেলেন। আপনি ভেবে দেখুন, সেই মহিলা, অল্প বয়সী মহিলা, তিনি রাজকন্যা, তিনি আবার একজন রাজা স্ত্রী, রানী, তিনি রাস্তা রাস্তায় ঘুরছেন, কি রকম কষ্ট! আর সেই সমস্ত অপমান কষ্ট থেকে নিয়ে এখন আমরা তো মীরাবাই মীরাবাই করছি, তখন কি ছিল? সেই সময় তখন সবাই আটকে উত্তরে, বাবা আমরা তো সাহায্য করতে পারবো না, রাজা রেগে হচ্ছে ওর পরে, ও মরুক কি যা হবে। কিন্তু মীরাবাই কোনো ভয় পাননি, কেন? মেরে তো গিরিধারী লাল দুসরা না কই, আমার দুজনের আর দরকার নেই, আমার কাছে ভগবানই একমাত্র। দুঃখটাতে মীরাবাই ভগবান লাভ করছেন, দুঃখটাতে আমাদের ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ঈশ্বরকে সন্তান হিসেবে লাভ করছেন। এই দুঃখই আমাদেরকে প্রাতঃস্মরণীয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় দুঃখটাকে ভগবানের সন্তান হিসেবে পাইয়েছে এর চতুর্দিকে। আর অর্জুনের কি হয়েছিল? বীর অর্জুন দুঃখ পেয়েছিলেন, ভীষণ ভয় পেয়ে গেছিলেন। যখন ওই কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আছেন, সামনে দেখছেন সমস্ত তাঁরই আত্মীয় স্বজন, ভাই বন্ধু, তার পিতামহ, তার গুরু, উনি দুঃখে ভেঙে পড়লেন। তখন বলছেন যে আমার সমস্ত চামড়াটা পুড়ে যাচ্ছে, কেননা এত গায়ে যেন জ্বর এসে গেছে, এতটা ভয়ে, এতটা দুঃখ তিনি সহ্য করতে পারছেন না। গান্ডিবম সংসতেই হস্তা, আমার হাত থেকে গান্ডিবটা পড়ে যাচ্ছে।
বিষ্ণু তুমি কিছু করো। যেই সেই দুঃখটাকে তিনি প্রথমে আর্গুমেন্ট করছিলেন, পুরো ফার্স্ট চ্যাপ্টারটাতে আর্গুমেন্ট করছেন, কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে প্রথমে গিয়ে যেই হাঁটু গেড়ে ভগবানের কাছে বললেন, আমি তোমার শিষ্য, শিষ্যস্তেহম স্বাধিমাম তাম প্রপন্নম, তুমি আমাকে রক্ষা করো, সঙ্গে সঙ্গে কৃপার হাতটা এলো। এই দুঃখ অর্জুনকে একটা কত উঁচু অবস্থায় নিয়ে গেল যে অর্জুন সেই বীর, তার সেই শৌর্য, তিনি বীরের শৌর্যের প্রতীক হয়ে থাকলেন, কেননা ভগবানের ওই কৃপাতে। বাসনা হি দুঃখ মূলম, বাসনাই দুঃখের মূল। গোড়াটা কোনটা? বাসনা। আর এই বাসনাটা থেকে আমরা কি করে বাঁচবো? নির্বাসনা হবার চেষ্টা করতে হবে। কি করে? সাধু সঙ্গ। সাধু সঙ্গ কি? এই যে ঠাকুরের বই পড়ছি, আলোচনা করছি, আমরা দেখছি কিভাবে ধীরে ধীরে বাসনাটাকে কমিয়ে আনতে হবে। আমি আগে অনেক কিছু করতে পারতাম, এখন কিছু পারি না, চাইলেও পারবো না। তা কি দরকার শুধু শুধু চাওয়ার? বাস ওইটুকু লিমিট হলেই তো হয়। ওইটা হচ্ছে আসল, বাসনাটাকে লিমিট করে ফেলা। যখন বাসনা থাকবে কিছুতেই তার থেকে বেরোনো যায় না। বাসনাটা একটা ভয়ঙ্কর জিনিস। দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো নির্বাসনা হওয়া। যেমন শ্রী মাকে জিজ্ঞেস করছেন, মা কি করে ঈশ্বর লাভ করা যায়? এই জপ করে, এই ধ্যান করে? মা বলছেন নির্বাসনা হলে এক্ষুনি হয়, নির্বাসনা হলে এক্ষুনি হয়। এই যে হিন্দিতে বলে না, मैं क्यों कहाँ ढूंढो बंदे, मैं तो तेरा पास मो, আমি তোমার পাশেই রয়েছি, তো আমাকে কোথায় খুঁজছো? খোঁজোগে তো अभी मिलूंगा, पल भर के तलाश मो। তুমি যদি আমাকে ঠিক মতো খোঁজো, আমি এক্ষুনি তোমার সামনে এসে হাজির হব। কি সেই খোঁজা? আমি আর কিচ্ছু চাই না, এক ভগবান। ওই যে রাজা জনক, তিনি শুনেছিলেন ঘোড়ার পিঠে উঠতে যতক্ষণ সময় লাগে ওইটুকু সময়ের মধ্যে ব্রহ্মজ্ঞান হয়ে যায়। প্রচন্ড উৎসাহ নিয়ে সবাইকে জিজ্ঞেস করছেন, কেউ উত্তর দিতে পারছে না। শেষমেশ অষ্টবক্র মুনি এসে বলেন, বলতে পারি কিন্তু আমার সঙ্গে যেতে হবে ওই জঙ্গলের ধারে। ও নিয়ে গেলেন সেই জঙ্গলের ধারে। কি বলেন, দেখো বাপু, আমি যেই তোমাকে মন্ত্রটা দেব, শিক্ষাটা দেব, অমনি সব সমান হয়ে যাবে, সমদৃষ্টি হবে, গুরু শিষ্য থাকবে না। তখন তুমি আমার প্রণামীটা দিতে ভুলে যাবে, আগে প্রণামীটা দিয়ে দাও। খুব রেগে গেল, বলি কি রে বাবা, আমি রাজা, প্রণামী কেন দেবো না? দেবো তো। তখন রেগে মেগে, যেমন হয় না রেগে মেগে গেলে, তখন রেগে মেগে গিয়ে বলছে, এই পুরো রাজত্ব আমার পুরো আপনাকে দিলাম। তারপরে বলছে, আমার এই যে দেহ এটা আপনাকে দিলাম, আমার এই যে মন এটা আপনাকে দিলাম, আমার সমস্ত ইন্দ্রিয় আপনাকে দিলাম, হলো তো? এবারে জ্ঞানটা দিন। এবারে উনি বলছেন, চুপ করে থাকা, আমি একটু ঘুরে আসি। আচ্ছা দেখো, সবটা নেবার পর উনি বলছেন, না আমি একটু ঘুরে আসি। এবারে রাজা দাঁড়িয়ে আছে, এসে ভাবছে যে ও এসে বলবে, আর আমি টক করে লাফ দিয়ে দেখবো ঘোড়ার পিঠে উঠতে, রেকাবের উপর পা দিয়ে উঠতে যতটা সময়, তার মধ্যে ব্রহ্মজ্ঞান হয় কিনা। আর সে কোথায়, গুরু তো ফিরছেই না, কোথায় চলে গেছে। আর ও রেগে রেগে ভাবছে, আচ্ছা আমি রাজা আর আমাকে এইভাবে ঠকাবে, আমি দেখে নিচ্ছি। খানিকক্ষণ মনের মধ্যে এরকম হচ্ছে আস্তে আস্তে। তারপর হঠাৎ চিন্তা এলো, আচ্ছা আমি যাব কোথায়? কেননা রাজত্বটা তো আমি ওকে দিয়ে দিয়েছি, তখন ওর রাজত্ব, আমার তো নয়। তাহলে আমি কোথায় যাব? না, রাগারাগি করে লাভ দিই, এখানেই দাঁড়ায়। তখন মনটা শান্ত হলো। তখন মনের মধ্যে ওরকম নানান রকমের চিন্তাগুলো আসছে। তখন বলছে, আচ্ছা আমি যে বললাম মনটা আমি ওকে দিয়ে দিয়েছি গুরুকে, আমি তো চিন্তা করার অধিকার নেই আমার, না চিন্তাটাও আমি আর করবো না। উনি চিন্তা করা ছেড়ে দিলেন, আর দুঃখের চিন্তা করব না। যেই চিন্তাটা ছেড়ে দিলেন, তখন আমার ইন্দ্রিয় ক্রোধ প্রকাশ করার অধিকার নেই, কারণ সব দিয়ে দিয়েছি গুরুকে। আমার বলে তো তাহলে কিছু নেই। আমি তাহলে কে? আমি স্থবির, আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি, আর কিছু নেই। না আছে শরীর, না আছে মন, না আছে ইন্দ্রিয়, না আছে অর্থ, না আছে রাজত্ব, না আছে কিচ্ছু। তাহলে আমি কে? যেই উনি চুপ করে দাঁড়ালেন, ওই অবস্থা এলো, সঙ্গে সঙ্গে চিদানন্দ রূপ শিবোহম শিবোহম,
ওর মনের মধ্যে তখন সেই আনন্দের স্ফুরণ হতে লাগলো, আমি সেই মুক্ত পুরুষ, আই অ্যাম দ্যাট, আই অ্যাম দ্যাট, আই অ্যাম দ্যাট, আমি তিনি, আমি তিনি। তখন গুরু ফিরে এসছেন, এসে বলছেন হয়েছে তো, যা। এখন এই যে জিনিসটি আমরা দেখি, দুঃখটাকে আমরা দুঃখ পেয়ে উনি যদি রাগ করে ওই গোড়া নিয়ে চলে যেতেন, তারপরে লোক সৈন্য পাঠাতেন, খোঁজো কোথায় গেল অষ্টবক্র, তাহলে গোলমাল হতো। এবার তিনি বিচার করতে লাগলেন, দুঃখটা আমি যে পেয়েছি, এই দুঃখ থেকে মুক্তির উপায় কি? এই মুক্তির উপায় হচ্ছে নির্বাসনা হওয়া। ঠিক আছে, আমি অন্য কোথাও দেখে নিচ্ছি, অন্য কোনো ভাবে। তো ধীরে 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 এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, তখন দেখবেন দুঃখ এই যে শক্তি, সেইটাকে ব্যবহার করে আমরা ভগবানের কাছে পৌঁছে যাব। এখন একেবারে বাস্তবভাবে 1 মিনিট একটু যদি আমরা চিন্তা করি, যেখান থেকে যত দুঃখ আসবে, প্রতিদিনের মধ্যে দুঃখের ভাব তো থাকেই। আমরা যেরকম খাবার দাবার খাই, তার মধ্যে একটা তেতো থাকে, তারপরে অন্যগুলো, তেমনি আমাদের জীবনের মধ্যে দুঃখ একটা পোর্শন থাকে, বাকি সব থাকে। এই দুঃখটা যেই আসবে, তখন মাকে বলবো, শ্রী শ্রী মাকে বলবো যে তুমি থাকতে আমার কেন এরকম হবে? তুমি আমার মা থাকতে লোকে কেন আমায় কষ্ট দেবে? কেন আমি সফলতা পাচ্ছি না? অন্যরা সবাই পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? যদি আপনার ইচ্ছা থাকে, আপনি সফল হবেনই হবেন। আমার নিজের জীবনে দেখেছি মায়ের কৃপা, সত্যি সত্যি কিচ্ছুটি ছিল না, মার কাছে প্রার্থনা করলাম যে মা, সাধু তো হয়েছি, কিন্তু ভিক্ষে করতে বড় অস্বস্তি। কেন কি কিরাম কিরাম লাগে লোকের কাছে গিয়ে দাঁড়িয়ে ভিক্ষে করবো, তা আমি তোমার কাছেই ভিক্ষে করি, তুমি আমাকে কিছু অর্থ দাও, আশ্রমটা সুন্দর করে তৈরি করব, যাতে লোকে দেখে বলবে বাহ, রামকৃষ্ণ মিশনের আশ্রম। এত টাকা এলো, সে তারপরে আমাকে মানে থামাতে পারছি না। তা শ্রী শ্রী মার কৃপা প্রত্যেকটা পদক্ষেপে লক্ষ্য করেছি যে আসছে। সুতরাং দুঃখ তো আছে, দুঃখ থাকবে না তা তো নয়। এমন একটি প্রাণী নেই যার দুঃখ নেই। ভগবান বুদ্ধদেবেরও কিন্তু নানান রকম অপমান, লাঞ্ছিত হয়েছে, এমনকি তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। অত ভালো মানুষটা শুধু ভালোবাসার কথাই বলতেন, সেই যীশু খ্রিস্টকে পর্যন্ত ওরা কষ্ট দিয়ে মেরে ফেললো। মেরে তো ফেললো, কষ্ট তো তিনি পেলেন। শ্রীরামকৃষ্ণদেব তিনিও লোকের ঘরে ঘরে যেতেন, খালি বলতেন সত্যি বলছি ঈশ্বর আছেন, তাকে দেখা যায়, কিন্তু লোকের কথা শুনতো না। ভগবান এসে দরজায় দাঁড়িয়ে বলছেন, তবু শুনছি না। দেখুন কি কথা আমাদের। তো সেই রকম এখন আমরা এই বাগবাজার, এখানেই শ্রীরামকৃষ্ণদেব ঘুরতেন, এখানেই মা এসেছিলেন, এর প্রত্যেকটা জায়গা তো বৃন্দাবনের থেকেও পবিত্র। কোথায় বৃন্দাবন আমরা কল্পনা করি, কিন্তু এখানে এই কিছুদিন আগে এই ঘটনাগুলো ঘটেছে। ভেবে দেখুন তো, এখানে স্বামী বিবেকানন্দ ঘুরছেন, ব্রহ্মানন্দ ঘুরছেন, স্বামী তুরীয়ানন্দজির বাড়ি ছিল এখানে, জন্মগ্রহণ করেছেন, এখানেই সব থাকতেন ওরা। এই ভূমি কি সাধারণ নাকি? এই জায়গাটা সাধারণ জায়গা? এই দুঃখকে, আমাদের যে কষ্টগুলোকে এখন মোড় ফিরিয়ে এটাকে সোনা করতে হবে, আর প্রার্থনা করতে হবে, সর্বস্তরতু দুর্গানি সর্বভদ্রাণি পশ্যতু সর্ব সদ্বুদ্ধিমাপ্নতু সর্বত্র নন্দতু। সবাই আনন্দে থাকুক, সবাই আনন্দে থাকুক, সবাই আনন্দে থাকুক। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।